দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ফোনে কথা বলতে বাইক চালানো, মহাসড়কে বিমানের ধাক্কায় মৃত্যু যুবকের। মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার দুর্গন্ধ, নরক যন্ত্রণায় 100টি পরিবার। শিব চতুর্দশীতে শিবজনের মহাকুম্ভের অমৃত স্নানের আয়োজন করেছেন বিশ্ব হিন্দু পরিষদ। কাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ব্রহ্মতীর্থ মেলা। আজ থেকে পুণ্যার্থীদের আগমন শুরু। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ফোনে কথা বলতে বলতে বাইক চালানোর ভয়ঙ্কর পরিণতি। উধারবন্দের গুসাইপুরে টিপারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক চালকের। মোবাইল ফোনে কথা বলে বাইক চালিয়ে যাওয়ার সময় টিপারের ধাক্কায় মৃত্যু হয় শিলচর রংপুরের উজ্জ্বল সিংহের। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দের গোসাইপুরে। পাথর বোঝাই টিপার পেছন থেকে সজোরে ধাক্কা মারে বাইককে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় উজ্জ্বলের। মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ড স্থানীয় জনগণের স্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবর্জনার দুর্গন্ধ এবং ধোঁয়ায় পার্শ্ববর্তী নিউ ডেভেলপমেন্ট রোডে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার প্রায় 100টি পরিবার নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, এলাকার জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ওই ডাম্পিং গ্রাউন্ডের জন্য। শহরের গোটা আবর্জনা ফেলা হয় মেহেরপুরের ওই গ্রাউন্ডে। আবর্জনার পাহাড় হয়ে দাঁড়িয়েছে ডাম্পিং গ্রাউন্ডে। একদিকে আবর্জনার দুর্গন্ধ, তো অন্যদিকে দিনের পর দিন আবর্জনায় জ্বলতে থাকে আগুন। আগুনের ধোঁয়ায় ডেভেলপমেন্ট রোডের একাংশ জনগণের শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে এলাকার জনগণ জানিয়েছেন। অন্যদিকে চর্মরোগেও ভুগছেন অনেকেই। এই অবস্থা থেকে এলাকার জনগণের বাঁচাতে জেলাশাসক এবং স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। এখানে তো আমরা এই পাড়ার মধ্যে প্রায় 1000 পরিবার মানুষ আছে। 1000 পরিবার মানে এই পরিবারের মধ্যে মনে করো আজকে এই যে শহরাঞ্চল থেকে যে আবর্জনাগুলো এখানে এনে ফেলা হয়, এটার কারণে মনে করো আমরা মানে এখানে এয়ার পলিউশন বা ল্যান্ড পলিউশনগুলোর মধ্যে এফেক্টেড হয়। প্লাস যখন রাত্রেবেলায় যখন এগুলো আগুন লাগাই জ্বালানি হয়, তখন তো মানে ধোঁয়া উঠে। এই ধোঁয়াগুলো মনে করো ইয়ারের লোকে মনে করো মিক্স হয়ে আমরা তো শ্বাস প্রশ্বাস এগুলোর মধ্যে ঢুকে। এটার কারণে তো মনে করো অনেক রোগের মানে সৃষ্টি হইতে পারে বা ওর এখানে অনেক বাচ্চারাও আছে মনে করেন পাড়া প্রতিবেশীর মধ্যে। প্রায় আমরা 200 পরিবার এখানে আছে এখানে। আর টোটাল জনসংখ্যা প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, এছাড়া তোমার মনে করো ময়লা, হ্যাঁ, ল্যাট্রিন, এগুলো তো এখানে নিয়ে মানে ঝগড়া খেলা হয়। আমরা মেহেরপুর বাসগড়ি রোডের যে নিউ ডেভেলপমেন্ট লেন যারা আমরা খুব এই যে ডাম্পিং গ্রাউন্ডের জাবড়াগুলো আসতো, শহরের জাবড়া যেগুলো আছে সব আমরা সামনেই আনিয়ে ফেলাই। যার কারণে আমরা এইগুলো নিয়ে খুব কষ্ট পাইতেছি। এখানে অনেক মানুষ অসুস্থ হইতেছে। এখানে আজকে 2 মাস 2.5 মাস থেকে কন্টিনিউ এটা আগুন জ্বলতেছে। এই ধোঁয়াগুলায় মানুষের ক্যান্সার হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার, যার কারণে আমরা এইটার কীভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা আপনারা দেখতা। আমরা আজকে এইগুলো নিয়ে সব এক জায়গায় জড়িত হইয়া এগুলো নিয়ে আলোচনা করছি। নালাটাও বন্ধ হয়ে গেছে। এখানে যে একটা নালা আছিল ময়লা জল যাওয়ার, এই এরিয়ার জলগুলো যাওয়ার, এই নালাটাও বন্ধ হয়ে গেছে এই জাবড়াগুলা পড়িয়া। এখানে বিভিন্ন নার্সিংহোম আছে, তারপরে অঙ্গনাদির স্কুল আছে, ইংলিশ স্কুল আছে। সব বাচ্চাগুলো এইভাবে সারাদিন গন্ধ বাতাসের মাধ্যমে পড়তে লাগে। এই পড়াশোনা করে বাচ্চাগুলো অসুস্থ হওয়ার। সুরেশগোলা স্কুল আছে, সুরেশগোলা স্কুলটা তো পুরা সামনে। কাকে অনবরত আনিয়া এই স্কুলের বারান্দায় টারান্দায় জাবলা ফালা এগুলোর মধ্যে দুপুরের খানি টানিও আর বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ রিস্ক নিত না। এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ, আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়, হইলে আমরাও উপকৃত হইম। এবার জড়িত এখানে ভিডিও করছেন, এখানে একদম শুকনা থাকে। আমরা সবজি বাগান করি করি, কিন্তু
এবার দেখলাম যে একেবারে আমরা বাড়িতে এবার যদি প্রথম জড়ি যে দিব প্রথম জড়িতেও আমরা বাড়িতে জল উঠে দিব ঘরে দরজায় জল উঠে আবর্জনা বন্ধ করি। আবর্জনা এলাকান ফেলায় ময়লা ফেলায় আমরা তো বহুত অসুবিধা নাতি নাতল লিয়ে আমরা থাকি বাচ্চা কাচ্চা ডেইলি গন্ধের লাগে আমরা তো দরজা জানালা খুলতে পারি না বন্ধ করে রাখতে লাগে রাত্রে ধোয়া আর রাত্রে তো আগুন লাগানির পরে আগামী শিব চতুর্দশীতে শিলচরে মহাকুম্ভের অমৃত স্নানের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদের কাছাড় জেলা কমিটি। যারা প্রয়াগরাজে গিয়ে স্নান করতে পারেননি তাদের জন্য এই ব্যবস্থা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। নিয়ে আসা হয়েছে সঙ্গমের জল। শিবরাত্রিতে শিলচর রংপুরে এই আয়োজন করা হয়েছে। 26 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে শুরু হবে অমৃত স্নান। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছেন ভিএইচপির কর্মকর্তারা। প্রয়াগরাজে এতদিন ধরে যে মহাকুম্ভ স্নান চলছে, তো সেই উপলক্ষে আগামী শিবরাত্রির দিনেও প্রয়াগরাজে অন্তিম মহাস্নান আয়োজন করা হয়েছে এবং আমাদের এখানে অনেক লোক অনেক কারণে মহাকুম্ভতে যেতে পারেননি স্নান করার জন্যে এবং ওরা সেই যে পবিত্র যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু আমাদের দেশের যে শঙ্করাচার্য উনি বলেছেন যে যারা কুম্ভতে যেতে পারেননি তারা নিজের জায়গাতে থেকেও ওরা কুম্ভের যে ফল মহাকুম্ভের যে পুণ্যের ফল সেটা পেতে পারেন। সেই জিনিসকে সামনে রেখে আমরা আগামী 26 ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রি হচ্ছে সেই মহাশিবরাত্রির দিন বিশ্ব হিন্দু পরিষদের এবং গঙ্গাপাড়া সার্বজনীন কালী মন্দিরের ব্যবস্থাপনায় কালী মন্দিরের পেছনে যে ঘাট আছে সেই ঘাটের মধ্যে আমরা মহাকুম্ভের অমৃত স্নানের আয়োজন করেছি। সেই অমৃত স্নানে সকল ভক্তদের আসার জন্য আমরা অনুরোধ রাখছি। যারা কুম্ভতে যেতে পারেননি বিভিন্ন কারণে তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসেন আগামী 26 ফেব্রুয়ারি শিবরাত্রির দিন সকালবেলা 9টার সময় এখানে শুরু হবে অমৃত স্নানের কার্যক্রম এবং সেই অমৃত স্নানে এসে আপনারা স্নান করবেন এবং কুম্ভ থেকে সঙ্গমের জল আমরা ব্যবস্থা করে এনেছি। সেই সঙ্গমের জল দিয়ে আপনারা নিজেদেরকে পবিত্র করুন। কার্যক্রম শুরু হবে 25 তারিখ বিকেল সন্ধ্যা 5 ঘটিকায়। সেখানে মা গঙ্গার আরতি করা হবে। গঙ্গাপাড়া কালীবাড়ি সংলগ্ন কাঠে সেই ব্যবস্থা করেছি। সেই ব্যবস্থাপনায় সার্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়া এবং পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদ কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার সন্ধ্যা 5টায় সন্ধ্যা আরতির ব্যবস্থা করেছি। আমরা আপামর জনসাধারণকে জানাতে চাই যে আপনারা মঙ্গলবার সন্ধ্যায় এবং পরের দিন শিব চতুর্দশী দিন সকাল 9টায় এখানে এসে সেই গঙ্গা স্নান করবেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ভুবন তীর্থ মেলা। সোমবার থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পাহাড়ে পৌঁছেছেন। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে পুণ্যার্থীদের আগমন। স্থানে স্থানে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পুণ্যার্থীদের সেবায় এগিয়ে এসেছে। আজ ভুবন পাহাড়ের উপরে সাংবাদিকদের সঙ্গে মেলা নিয়ে কথা বলেন বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জ অফিসার শিবহরি সিনহা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও মনদীপ কর, সুনাই সার্কেল কার্যালয়ের এলআর এ সঞ্জীব দাস, ভুবন তীর্থমেলা কমিটির শঙ্করভূষণ দে এবং হাজুক ইআরআই ক্লাবের সদস্যরা। তো আমাদের তো প্রত্যেক বছরই এখানটা একটা এসে পড়ে ডিউটি পড়ছে যে আমরা এখানে টেম্পোরারি টয়লেট আর জলের ব্যবস্থাটা, তো ওটার জন্য এবার আমাদেরকে মিনিস্টার স্যারও এসে করেছিলেন। তো সেই সাথে আমরা পুরো রাস্তাটায় এই কৃষ্ণপুরের দিকেই হোক আর মতিনগরের দিকেই হোক দুদিকেই আমরা টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি। পুরুষ এবং মহিলা দুটোই আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটার এগেনস্টে সাইনেজও দেওয়া আছে। আর জলের তো টেম্পোরারি সে ব্যবস্থা করা হয়েছে, কেন কি এত উপরে তো জল ওঠানো যায় না। তো এমনিতে আমরা কেমিক্যালস যা যা লাগে পিউরিফিকেশনের জন্য সেগুলো দেওয়া হয়েছে। আর নিচে আমাদের ট্যাঙ্কার থাকবে, এটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে রিকোয়েস্ট করে ট্যাঙ্কার একটা আনানো হয়েছে। তো আমাদের যেগুলো স্কিম আছে আশেপাশে যেগুলো স্কিম আছে সেগুলো ফুললি লোডেড থাকবে এই পুরো 3 দিন 25, 26, 27। ওই ট্যাঙ্কার দিয়ে যেরকম আমাদের পুলিশ পার্সোনাল হোক বা হেলথের যারা আছে ওদের যে ক্যাম্পগুলো বসেছে ওখানে নিচে ওখানে সব জায়গাতে জলটা দেওয়া হবে। প্লাস যেরকমভাবে আরও অনেক তো কমার্শিয়াল অনেক সেগুলো বসেছে, দোকানও বসেছে। তো সেই সব ইসেতেই মানে এরকম ক্যাম্প যেগুলো আছে
নিচে যেগুলো আছে সবগুলোতে জলের ব্যবস্থাটা করা হয়েছে। আচ্ছা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে কোনো স্থায়ী কোনো বন্দোবস্ত করা হয়েছে নাকি? স্থায়ী বন্দোবস্ত করা হয়নি, কেন কি আপনারা দেখেন রাস্তাটাই তো এত এটা ওঠানোর ব্যবস্থাটা নেই। তো আগামীতে আমরা একটা করছি, যেহেতু এখন রাস্তাটা বনছে, তো আমরা একটা করছি, একটা দিয়ে রাখবো। তারপর ওটা কতটুকু সফল হয়, কেন কি যেহেতু জিনিস উঠানো, মেটেরিয়ালস উঠানোটার প্রবলেম। আমরা বন বিভাগ থেকে এই রাস্তাগুলো দুই সাইডের কৃষ্ণপুর আর মতিনগর সাইডের যেগুলো রাস্তা আছে, এই রাস্তাগুলো আমরা পরিষ্কার করাইতেছি, যাতে শ্রদ্ধালু যারা আইব এরা কোনো বিপদ আপদ না হইয়া সুন্দর মতো সুস্থ মতো মন্দিরে গিয়ে পূজাটা দিতে পারে। আর এখানে যে অনেক কিছু মানে গাছপালা যাতে ধ্বংস না হয় এর জন্য কোনো বন্দোবস্ত? এর জন্য আমরা স্টাফ সবসময় পেট্রোলিংও থাকে, রোটেশন ওয়াইজ আমরা একটা টিম থাকি সবসময় দিয়ে রাস্তায়। উপরে আপনাদের টিম রয়েছে নাকি? উপরে না, এখান থেকে আমরা আপ ডাউন করি, মোটরসাইকেল দুইটা দিয়ে সবসময় আপ ডাউনে থাকি। আচ্ছা, আপনারা মোমবাতি ধূপকাঠি কখনোই মন্দিরের ভিতরে জ্বালাবেন না, সব দিকে বোর্ড লাগানো থাকবে। আর আপনারা জ্বালাবেন না ধূপকাঠি মোমবাতি কখনো না, প্লাস্টিক বোতল এইগুলা বর্জন করবেন। আর আপনারা বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের সামনে যে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয় সেইটাও বন্ধ এবার। এখানে অনেকের পুণ্যার্থীদের বহুত কষ্ট হয়, তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা এই জিনিসটা মেনটেন করবেন। আচ্ছা, একটা কথা আছে দাদা। না, এটা মন্দিরে বর্জন হবে, মন্দিরে বর্জন হবে। মন্দিরের ভিতরে আমরা ঢুকতে দেব না, প্লাস্টিক বোতল নিয়ে মন্দিরের ভিতরে কেউ ঢুকতে পারবে না। বেলপাতা থেকে অনেক বেশি পড়ে প্লাস্টিক বোতল, আমরা জাবড়া পরিষ্কার করি, তো সব পরিষ্কার প্লাস্টিক বোতল না, ক্যারি ব্যাগ সব বাবার মাথায় ফেলে দেয়, বাবার মাথায় মোমবাতি আমরা পরিষ্কার করতে লাগে। হ্যাঁ, আমরাই পরিষ্কার করি। ধন্যবাদ। আচ্ছা দাদা, এবার স্বেচ্ছাসেবী কতজন? স্বেচ্ছাসেবী তো মোটামুটি ধরুন 200 খানিক আছে আমাদের স্বেচ্ছাসেবক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? পুলিশ প্রশাসন থেকে এবার মোটামুটি ধরে রাখুন আপনার 150 থেকে 200 এর ভিতরে থাকবে। ধন্যবাদ। ঠিক আছে, সহযোগিতা একান্ত কাম্য, আপনারা আসবেন, আপনারা নিমন্ত্রণ রইল। সবাই দেশবাসীর নিমন্ত্রণ আমি আপনাদের তরফ থেকে দিতেছি, সবাই আসুক এখানে। সুনাই জনগণের স্বাস্থ্য পরিষেবায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন করিমউদ্দিন বরভূয়া। এদিন সোনাবাড়িঘাটের হেল্প ফর ইউ এনজিওর হাতে অ্যাম্বুলেন্স সমঝে দেন বিধায়ক সাজু। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 8.5 লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজুর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম বরভূয়া, সুনাই ইউডিএফ এর সম্পাদক জাকির হোসেন লস্কর, সমাজকর্মী আসাদ হোসেন বরভূয়া প্রমুখ। এনজিও যেটা আমরা সোনাবাড়িঘাটর, তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে। আমি একটা অ্যাম্বুলেন্স অনেকদিন থেকে দেওয়ার একটা ইচ্ছা আমার। আমি প্রায় 2-2.5 বছর যা চলছি যে কারে দিলে প্রপার ইউটিলাইজ কোন এনজিওরে দিলে প্রপার ইউটিলাইজ হইব, মানুষের সেবাত লাগবো, মানুষের কাজে লাগবো। আমার হিসাবে তারা যেভাবে সাধারণ মানুষের গরিব দুঃখী সাধারণ একদম সাধারণ মানুষ যারা বিপদে আপদে যেভাবে হাত বাড়াই সাহায্য, এর লাগে মনোবর্তী এই এনজিওরে যদি আমি দেই তাহলে হয়তো এটা পাবলিকের খামো লাগবে, মানুষের খামো লাগবে। আর আমি লোকে একটা অনুরোধ করবো এনজিওর প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রত্যেক সদস্য হলে যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমরা যেটা অ্যাম্বুলেন্স দিছি এটার মেনটেনেন্স এনজিও করবো, যেটা আমরা দিছি এটা যাতে প্রপার ইউটিলাইজ হয়। আর লোকে আমার একটা অনুরোধ থাকবো, আপনারা মেনটেনেন্সটা আপনারা নিজেরা করা লাগবে। আর একবারে গরিব দুঃখী মানুষের কাছে কোনো চার্জ করবে না, চেষ্টা করবে মানুষের জনসেবা করার লাগে, কোনো প্রফিটের লাগে যেটা দেওয়া হয়েছে না। যদি কেউ কোনো পেশেন্ট থাকে, তেল ভরতে লাগে, তেলের পয়সা, ড্রাইভারের চার্জ যেটা জেনুইন হয় ওটা লইবা, কোনো ভাড়া লইবা না, মানুষের যাতে সেবা পায় ওটার লাগিয়ে আমি অনুরোধ করবো। এটা সুন্দরভাবে মেনটেন করিয়া রাখবা, এটা সুনাই অঞ্চলের মানুষের 100% দুর্নীতিমুক্ত না হলেও সুনাইয়ে এখন গ্রামীণ এলাকার উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে। সোমবার দুপুরে সোনাবাড়িঘাট জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ডের গজারি নালার পাশে নবনির্মিত বাঁধ উদ্বোধন করে এই মন্তব্য করেন বিধায়ক করিমউদ্দিন বরভূয়া।
তিনি বলেন, মাত্র 4 লক্ষ টাকায় এই কাজ সম্পন্ন হয়েছে। আগে গ্রাম উন্নয়নের কাজে সুনাইয়ে অর্থ লোপাট হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাই সহকারী বিডিও রথীন্দ্র পাল, জিপি সচিব হোসেন আহমেদ, প্রাক্তন এপি সদস্য রাঘু লস্কর, নূর আহমেদ বরভুইয়া, মুন্না মজুমদার, মাসুম বরভুইয়া সহ অন্যান্যরা। একটা কথা ছিল যে এমজিএনরেগার কাজ মানে শুধু সাইনবোর্ড রাখলে সাইনবোর্ড লাগানো আর আবার সেই সাইনবোর্ড উঠিয়ে নেওয়া আর টাকা ড্র করা, একটা প্রবণতা ছিল গত 5 বছর। তার ইনকোয়ারির জন্য গত 4 বছর প্রপার ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির জন্য এতদিন দেরি হয়েছে। এখন আমরা সুনাইতে এনআরজিএসের কাজ আরম্ভ হয়েছে। আর জ্বলন্ত উদাহরণ হলো দেখেন প্রায় 4.5 লক্ষ 4,09,000 টাকার একটা কাজ এই রাস্তা। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি গত 10 বছরের ভিতরে 4 লক্ষ টাকার এনআরজিএসের কোনো এরকম কাজ করেছে কেউ দেখাতে পারবে না। এত সুন্দর একটা রাস্তা হয়েছে। এই অঞ্চলের মানুষ সবাই মিলে, এখানে যারা জব কার্ড হোল্ডার আছেন ওরাই মিলে করেছেন, স্থানীয় জনসাধারণ ল্যান্ডও দিয়েছেন, সহযোগিতাও করেছেন। আর এই যে অঞ্চল এখানে দেখুন একটা আইসোলেটেড দ্বীপের মতো ছিল। সোনাবাড়িঘাট জিপি এবং সুনাই টাউনের একটা পার্ট ব্যাক সাইডে, একদিকে 10 নম্বর ওয়ার্ডের ব্যাক সাইড বর্ডার পর্যন্ত সোনাবাড়িঘাট জিপির শেষ এবং আপনার 10 নম্বর ওয়ার্ডেরও শেষ, এই দুইটা একটা আইসোলেটেড জায়গা ছিল। তো এই জায়গাতে প্রত্যন্ত অঞ্চলে একটা রাস্তা হয়েছে, তার জন্য আমি ব্লকের বিডিও, এসিস্ট্যান্ট বিডিও, জিপি সেক্রেটারি, সিআরএস, এই অঞ্চলের যারা মানুষ, যারা জব কার্ড হোল্ডার, স্থানীয় প্রতিনিধি, প্রাক্তন এপি মেম্বার 2 জন সহ এই অঞ্চলের যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। রবিবার শ্রীকুনা বুড়িখাল জগন্নাথ বিগ্রহ মন্দিরে 219 এবং 220 নম্বর বুথ কেন্দ্রের উদ্যোগে প্রায় 100 জনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে তারা ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত রেডিওর মাধ্যমে শুনেন। আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলাপ আলোচনা সহ শ্মশানঘাট এবং রাস্তা নিয়েও আলোচনা করেন বিজেপির নেতা সহ ওই অঞ্চলের সমাজসেবী আজিম আহমেদ বরলস্কর। এছাড়াও বক্তব্য রাখেন শ্রীকুনা মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিনহা, সুজিত সিনহা, গণেশ পাল, বনমালা সিনহা প্রমুখ। এবারে নিচ্ছে সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র।
ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শারীরিকভাবে সক্ষম পড়ুয়াদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হলো সোমবার। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন এদিন সামগ্রীগুলো বন্টনের সূচনা করেন। কাছাড় আরবান ব্লকের উদ্যোগে শিলচরের RSTC স্কুলে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে সামগ্রীগুলো বন্টন করা হয়। আজ সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী হামলার বিরুদ্ধে আজ হুজাইয়ে তীব্র প্রতিবাদে নামে কংগ্রেস। হুজাই জেলা কংগ্রেসের উদ্যোগে তীব্র প্রতিবাদে শতাধিক দলীয় কর্মী যোগ দেন। জেলাশাসক কার্যালয়ের সামনে কংগ্রেসের প্রতিবাদে এলাকা উত্তাল হয়ে ওঠে। আগামী দিনেও এ নিয়ে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে কংগ্রেসীরা হুঁশিয়ারি দিয়েছেন। আৰু বিশেষকৈ অসম পুলিচৰ পৰা অস্ত্ৰকালি নিয়া হৈছে আৰু এনেকুৱা ধৰণে আক্ৰমণ কৰা হৈছে। এইটো অসমত কিয় গোটেই ভাৰতবৰ্ষত নজিৰবিহীন ঘটনা। গতিকে ইয়াৰ বিৰুদ্ধে আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত আমি হুজাই জিলা কংগ্ৰেছে ইয়াৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছোঁ আৰু আগন্তুক দিনত আমি সকীয়াই দিছোঁ যে বিভিন্ন জেগাত এই কাৰ্যসূচী লোৱা হ'ব। প্ৰত্যেক ব্লকে ব্লকে কাৰ্যসূচী লোৱা হ'ব, মণ্ডলে মণ্ডলে কাৰ্যসূচী লোৱা হ'ব। যদি অনতিপলমে এই দুষ্কৃতিকাৰীসকলক এই যে মুখত কোলা কাপোৰ বান্ধি যিসকলে আজি আক্ৰমণ কৰিছে সেইসকলক যদি অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ পৰিৱৰ্তে যদি কৰায়ত্ব নকৰে তেতিয়াহ'লে আমি বিভিন্ন কাৰ্যসূচী আজি হাতত ল'ম। এই আৰু আগন্তুক দিনত ইয়াৰ বিৰুদ্ধে আৰু বৃহৎ প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত ল'ম। লামডিংয়ের ইটাভাটি চারিয়ালির শামসুল উদ্দিনের ড্যাম্পয় হানা দিয়ে চূড়ায় লোহা উদ্ধার করল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামসুল আগে থেকেই পালিয়ে যান। অনেকদিন থেকে চুরি যাওয়া লোহা বিক্রি করে আসছিলেন শামসুল। এমন অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। সন্তান নিরঙ্কুরী মিশনের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হলো সাফাই অভিযান। শনিবার সাফাই অভিযানের মাধ্যমে ভারত সরকারের অমৃত প্রকল্পের স্বচ্ছ জল এবং স্বচ্ছ মন কর্মসূচির সূচনা করলেন মিশনের কর্মকর্তারা। সাফাই অভিযান চালানো হয় শিলচর মালুগ্রামের মধুরাঘাটে। আজকে সন্ত নিরঙ্কুরী মিশনের তরফ থেকে ভারত সরকারের সৌজন্যে, মিনিস্ট্রি অফ কালচারের সৌজন্যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রায় 70টি দেশে একসঙ্গে আজকের দিনে প্রজেক্ট অমৃত উদযাপন করা হচ্ছে, যেখানে স্বচ্ছ জল অ্যান্ড স্বচ্ছ মনের কথা বলা হচ্ছে। আমরা সবাই জানি যে জল জীবন, জলের যে প্রয়োজনীয়তা, জলের যে দরকার সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তার সঙ্গে মিশনের যে কথাটা সেটা হচ্ছে গিয়ে স্বচ্ছ মন। স্পিরিচুয়ালিটির দিক দিয়ে আমরা যেন স্বচ্ছ মন নিয়েও চলতে পারি, সেটাকে উদযাপন করা হচ্ছে। আজকে আমরা শিলচর মথুরাঘাট প্রাঙ্গণে এখানে একটা সাফাই অভিযানের মাধ্যমে আমাদের কাজ শুরু করছি। এখানে সাফাই অভিযান কমপ্লিট হওয়ার পরে শিলচর সন্ত নিরঙ্কুরী সৎসঙ্গ ভবনে আজকে সৎসঙ্গ করা হবে। একটু সময় নিজের জন্য বার করবেন, মনকে কিভাবে নির্মল জলের মতো করে নির্মল করা যায় সেই প্রচেষ্টা আমাদের চলছে। সন্ত নিরঙ্কুরী মিশনের নতুন ধর্মের নাম নয়, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক আন্দোলন। এখানে যেরকম হিন্দুরা আসে, মুসলমান ভাইয়েরা আসে, খ্রিস্টান ভাইরা আসে, বিভিন্ন ধর্মের মহাত্মারা এখানে আসেন এবং সবার একটাই মনে ভাব থাকে কিভাবে মানবতার প্রচার করা যায়, কিভাবে আমরা সত্যিকারের মানব হতে পারি। সেটাই হচ্ছে সন্ত নিরঙ্কুরী মিশনের ভাবধারা। সৈয়দপুর চরকি শাহ বাবার ৭৩তম বার্ষিক উরুস মেহফিল মোকাম প্রাঙ্গণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মৌলানা অলিউল্লাহ আইয়ুবীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে শনিবার বিভিন্ন কর্মসূচি ছিল। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ছিল বিভিন্ন কর্মসূচি। রহমতুল্লাহ আলাই ৭৩তম বাৎসরিক জলসা আজকে অনুষ্ঠিত হয়েছে ২২/২/২০২৫ ইংরেজি রোজ শনিবার হইতে রাত্রি ৫ ঘটিকা হইতে সকাল ১০ ঘটিকা পর্যন্ত ওনার বিভিন্ন কার্যক্রম নিয়ে আজকের অনুষ্ঠান পরিচিতি আরম্ভ হয়ে গেছে। উক্ত অনুষ্ঠানে
আমাদের বড়া উপত্যকার বিভিন্ন মৌলানাগণ ওয়াজ ফরমাইয়াছেন এবং কলকাতা হইতে একজন বিশেষ প্রধান অতিথি হিসাবে একজন অতিথি এসেছেন। ওনার নাম হইল লোকমান গাজী, হজরত মৌলানা লোকমান গাজী কলকাতা। উনিও এখন ওয়াজ ফরমাইবেন। শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলের রেংটি বস্তিতে একটি পরিবারের পৈতৃক জমি বেদখল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীরা বিস্তারিত তুলে ধরেন। এলাকার বিজয় কুমার দাস, অর্চনা দাস এবং কল্পনা দাসের পৈতৃক জমি বেদখল করার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। তারা এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। কল্পনা দাস, রেংটি বস্তি বাড়ি। আমাদের এখানে আমার জামাই বাবা তারার পিতৃ সম্পত্তি আছে। এখানে অভিষেক জৈন আর মহাবীর জৈন তারা গুন্ডা সুন্ডা পাঠাইয়া রাত্রেবেলা মাটি চুরি ফরিয়া খাটাইয়া লইয়া গেছে কি প্রায় 20-30 লাখের। আর যে সময় আমি বাধা বিপত্তি করলাম তারা তো আমার আরও হুমকি মারে, এখানে তুমি এখানে মাতো। আমি কইলাম আমার পিতৃ সম্পত্তি রয়েছে, আমি কেন মারতাম না খেতা লাগি। আর তারপরে দিনের বেলা তারা গাড়ি লইয়া ইয়া টিলারিং করে। আমরা এই অবজেকশন করলে আমরা আরও হুমকি মারে, এই করিলেইমু সেই করিলেইমু। আমি এর কারণে আমি এসপি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যে আমরা এটা সুন্দর সুষ্ঠুভাবে যেরকম হয় ওটা তদন্ত করার লাগি। আর ডাক্তার হেমন্ত বিশ্বাস শর্মা ওনার কাছেও আমার আবেদন রইল যে তাই না আমরা এটা করিয়া দিতা, সংশোধন করিয়া দিতা। আমরা নিরীহ মানুষ স্যার, আমরা মানে দিনমজুরি মানুষ, কাজ করলে আমরা বাত আছে, কাজ না করলে বাত নাই। নমস্কার, আমার নাম বিনয় কুমার দাস, বাড়ি কাঁঠাল রোড, বুধরাইল, রেংটি বস্তি। যে আমাদের এখানে আমাদের যে বাবা ঠাকুরদার যে পিতৃ সম্পত্তি রয়েছে, পিতৃ সম্পত্তিগুলা যে এখানে তারা মহাবীর জৈন আর অভিষেক জৈন ওরা অবৈধভাবে আমাদের এখানে দিনে রাত্রে যে কোনো সময় এসে তারা পিলার পুড়ে মানে দখল করার চেষ্টা করে। আর এখানে যে পাহাড় ছিল ওরা পাহাড়টা কাটে পুরো একবারে শেষ করে নিয়েছে। যে আমরা পাহাড় কাটিবার সময় বারবার বাধা দিছি, তারা বাধা মানে না, বাধা না মানা সত্ত্বেও আমরা আজকে বাধা দিয়ে কালকে বন্ধ করে। তারা আমরা তো একটু বাড়ি একটু দূরে আছে, আমরা সবসময় আইতে পারি না, তারা আমরা থাকি না হিসাবে তারা খাটিয়ে সবসময় নিচে গিয়া। এখন পাহাড় কাটার পরে জায়গাটা সমান হয়েছে, সমান হওয়ার পরে এখন তারা আমরা এখানে ফিল্ডও নামতে দেয় না, তারা বলপূর্বকভাবে তারা গুন্ডারাজ ফালিয়ে রাখছে। তারা এখানে আমরা হুমকি দমকি দিয়ে তারা যা প্রাণে মারালো গিয়া। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের সুবিচার চাই। আর আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করি যে আমরা এই যে আমরা পিতৃ সম্পত্তি রয়েছে, পিতৃ সম্পত্তির মানে এটা আমরা সঠিক ন্যায় বিচার চাই। উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত শহরতলির বৃহত্তর খিলুগ্রাম এলাকার জনগণ। পুর নিগম নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। ভাগাডোহর বরজোড়াই জিপির ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডের খিলুগ্রাম এলাকার বেহাল সড়ক নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন সময় সরকার অর্থ বরাদ্দ করলেও হাল ফেরেনি সড়কের। বর্ষার মরশুমে মানুষের যাতায়াত প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে জানিয়েছেন এলাকার জনগণ। গত শনিবার নিজেদের মধ্যে চাঁদা তুলে সড়কের কাজ করতে বাধ্য হন এলাকার জনগণ। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। এটা হইল গিয়া বেরেঙ্গা পার্ট 3 কিলোগ্রাম বাগাডোর বরজুরাই জিপি ওখান নতুন পৌরসভার মধ্যে ঢুকছে। এই রাস্তাটা তুলিয়া ধরার লাগে আজকে আমরা এটা মানুষ ডাকানি হয়েছে বা এটা কাজ করা হয়েছে। এটা ফ্ল্যাটের আগে একবার মিডিয়া সম্মেলন করা হয়েছিল, ওখানে তারপরে একটু কাজ হয়েছে, মানে একটু কাজ বলতে কোনো সিসি ব্লকের কোনো কাজ না, কোনো ইয়ের কাজ না, খালি একটু মাটি 2-3 গাড়ি ফালানো হয়েছিল, এটা এখানেও শেষ। তারপরে আমাদের এখানে আমরা এপি নাম কেতে ভাই, এটা এপি নজির বাগাডরের তাইনে আইয়া কইসলা যে আমরা এটা করিয়া দিমু, করিয়া দেওয়ার পরে খালি 1 গাড়ি বা 2-3 গাড়ি মাটি পড়ছে, এটাও শেষ, এখানেও শেষ। তাইনে আজ পর্যন্ত খবরও লইছে না, কোনো কিছু না। তারপরে আমরা আরও কয়েক জায়গাত গেছি, মনে করলে আমরা লিডার যারা আছে তার কাছে গিয়া পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েতের নাম হইল গিয়া
মনোরঞ্জন দাস ইয়া কোনো কাজ হয়েছে না। এখন আমরা এখানে পরিবার আছে প্রায় 200+ পরিবার আছে। এখানে যাতায়াতের অনেক সমস্যা, আপনি এখানে দেখতে পারবা, ক্যামেরা দিয়ে যদি দেখাইতে দেখতে পারবা রাস্তার অবস্থাটা বেহাল। একটু বৃষ্টি হওয়ার পরেও স্টুডেন্ট আছে, মনে করলেন পরিবার আছে, পুরা যাতায়াত বিচ্ছেদ হয়ে যায় এখানে। তখন আমরা এখানে বাধ্য হই, এখানে একটা দিনমজুর মানুষ, এখানে কোনো বড় মানুষ নাই। আমরা এখানে সব মানুষে মিলিয়ে কেউ 200, 100 বা 300 যে যত পারছি হ্যাঁ চাঁদা কালেকশন করি আমরা একটু কাজ করাইছি। এখানেও আমরা শেষ। আমরা এই কথাটা তুলিয়া ধরতে চাই যে আগামীতে যদি এটার কাজ না হয় তে আমরা এখানে যত ইলেকশনও যত ভোট আছে আমরা গ্রামের সবে মিলিয়ে একটা সিদ্ধান্ত লইছি যে এখান থেকে ভোট কোনো কেউ দিতাম না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। ফোনে কথা বলতে বাইক চালানো, মহাসড়কে টিপারের ধাক্কায় মৃত্যু যুবকের। মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার দুর্গন্ধ, নরক যন্ত্রণায় 100টি পরিবার। শিব চতুর্দশীতে শিবজনের মহাকুম্ভের অগ্নিস্নানের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। কাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী গৌরবতীর্থ মেলা। আজ থেকে পুণ্যার্থীদের আগমন শুরু। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।